হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো প্রথমেই জানাই তোমাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। তো তোমাদের বছরের শেষ আর বছরের শুরুটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা কিন্তু গতকালকে চলে গেছিলাম একটু ঘুরতে, আর আমাদের কিন্তু প্ল্যানটা আগে থেকেই করা ছিল যে আমরা 31 ডিসেম্বর একটু বেরোবো রাত্রেবেলায়, আর রাত্রেবেলাটা বাইরেই কাটাবো, মানে মোটামুটি 12টার পর বাইরে থাকবো, এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে বাড়ির থেকে বেরিয়েছিলাম। তো দেখো আমরা কিন্তু গাড়িতে উঠেও পড়েছি আর বাইরে কিন্তু বেরিয়েও গেছি। আর এদিকে দেখো রাস্তায় কত সুন্দরভাবে সাজানো, চারিদিকে এত সুন্দরভাবে লাইটিং গুলো দেওয়া, কি যে ভালো লাগছে দেখতে। আর যতটা দেখছো তোমরা ক্যামেরাতে, তো ক্যামেরাতে কিন্তু খুব একটা ভালো লাগছে না যতটা চোখের সামনে থেকে দেখতে লাগছে। তো দারুণ লাগছিল। আর আমরা কিন্তু মানে বাইরে বেরিয়ে যে কোথায় যাব সেটা কিন্তু ভাবিনি, বাট বেরিয়ে ভাবছিলাম যে কোথায় যাব, বাট তারপরে ভাবলাম যে চলো পার্ক স্ট্রিটের দিকে যাওয়া যাক, কারণ 25শে ডিসেম্বর তো আমরা কোথাও যাইনি। আর আমি কলকাতাতেও ছিলাম না, দিদিরাও কোথাও বেরোয়নি তেমন ভাবে, তো তাই জন্যই ভাবলাম চলে পার্ক স্ট্রিটের দিকে যাওয়া যাক। তো দেখো এখন কিন্তু আমরা মা ফ্লাইওভারের উপরে আছি, আর এদিকে দেখতেই পেলে JW ম্যারিয়েট, আর এদিকে দেখতে পাচ্ছ ITC রয়্যাল আছে এখানে সামনে। তো এখন দেখো আমি কিন্তু ভিক্টোরিয়ার প্রায় পাশ দিয়ে যাচ্ছি। তো ভিক্টোরিয়াটা তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো তো ফাইনালি এখন কিন্তু আমরা পার্ক স্ট্রিটে চলে এসেছি। আর পার্ক স্ট্রিটের লাইটিংগুলো দেখে তোমরা তো বুঝতে পারছো যে এটা কোথায় আছি, পার্ক স্ট্রিটেই। তো যারা যারা এসেছো তারাও নিশ্চয়ই জানো এটা কোথায়। তো দেখো কত সুন্দরভাবে সাজানো। আর আমি কিন্তু মাঝে 2 বছর আসিনি, তার আগে একবার এসেছিলাম। তো পার্ক স্ট্রিটটা এমনই, মানে আমরা যখনই যাই না কেন তখনই এই গাড়ি করেই যেটুকু দেখা যায়, মানে কোথাও দাঁড়ায় না। আর এখানটায় প্রচণ্ড জ্যাম হয়, আর এখানে দাঁড়ানোর গাড়ি পার্কিং করানোর সেরকম কোনো জায়গা মানে আমার জানা নেই কোথায় আছে বা দেখিনি আমি, কারণ আমরা কখনো এখানে দাঁড়াইনি। যতবার এসেছি এখানে ততবারই কিন্তু গাড়ির মধ্যে থেকে দেখেছি, দেখে কিন্তু সোজা চলে গেছি, মানে এখানে আর কোথাও দাঁড়াইনি। এবার কিন্তু আমরা পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে যাব, কারণ এখানে কোথাও দাঁড়ানোর তেমন একটা জায়গাও নেই, আর এখানে কোথাও দাঁড়াবো না, কারণ যেহেতু আমাদের মানে পুচকু আছে আমাদের সাথে, মানে আমার দিদির বেবি আছে, তো ওকে নিয়ে সেরকম কোথাও বেরোনোও যাবে না। তো তাই জন্য কিন্তু আমরা এখানে দাঁড়াচ্ছি না। আর এখানটায় প্রচণ্ড জ্যাম, চারিদিকে গাড়ির জ্যাম প্লাস মানুষেরও ভিড় আছে প্রচণ্ড সাইড দিয়ে। তো আমরা এই জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা এরকম জ্যাম ভিড়ে কোথাও পুচকুকে নিয়ে এখনো পর্যন্ত কোথাও যাই না, মানে বেরোই না। যেটুকু যাই গাড়িতে যাই, আবার গাড়িতেই ফিরি। তো যাই হোক, তো আমরা এখন দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ গাড়িতে আমি, দিদি আর এই যে পুচকু আছে এখানে। তো দিদি তো বেরোই না, আমি যাও বা একটু গাড়ি থেকে বেরোই বাইরে, বাট দিদি তো বেরোই না। তারপরে দেখো আমরা কিন্তু পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে হনুমান মন্দিরের এখানটায় চলে এসেছি। তো এখানে এসে দেখতেই তো পাচ্ছ চারিদিকে কতটা কুয়াশা, কারণ রাত 12টা বেজে গেছিলো, পুরো জনশূন্য, মানে লোকজন নেই বললেই চলে। আর এই এরিয়াটা একটু ফাঁকা টাইপেরই, তাও তো এখন অনেক দোকান হয়ে গেছে এখানে, তো তাই জন্য একটু লোকজন থাকে। তো দেখো আমি কিন্তু বছরের প্রথমে শুরুতেই কিন্তু আমি এখান থেকে এসে প্রথমে চা খেয়েছি, তার আগে কিন্তু কোথাও বাইরে বেরোইনি আর খাইও নি। তো দেখো সামনের দিকে হেঁটে হেঁটে একটু আগিয়ে যাচ্ছিলাম, কারণ রাত 12টা বেজে গেছে। এবার সেল ফাটছে, তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে, মানে সেলগুলো ফাটছে আকাশে, এত সুন্দর লাগছে দেখতে। দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ ব্যাপারটা। তো আমার খুব ভালো লাগছিল দাঁড়িয়ে, তাই ভিডিওটাকে পুরো ক্যাপচার করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপরে দেখো এখান থেকে কিন্তু এবার আমি কিন্তু চলে আসব, কারণ এবার মানে বাইরে এতটাই ঠান্ডা ছিল, মানে তোমরা তো ব্যাকগ্রাউন্ডে দেখতে বুঝতেই পারছো যে এখানটায় কতটা কুয়াশা আর কতটা ঠান্ডা হতে পারে, তাহলে বুঝতেই পারছো সেটা। তো তারপরে দেখো এখান থেকে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। এবার আমাদের চিন্তা যে আমরা ডিনারটা কোথা থেকে করব, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আর যেই রেস্টুরেন্টগুলোতে গেছি সব জায়গায় এতটা ভিড়, মানে গেলে সব দাঁড়িয়ে থাকতে হবে, কোনো সিট ফাঁকা নেই। তো তাই জন্য দেখো আমরা কিন্তু মানে সেরকমভাবে কোথাও খেতে যেতে পারিনি। তো লাস্টে চারিদিক ঘুরে 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 তো একটা জায়গায় খাবারের অনেক মানে দোকান ছিল, তো যেখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, আরও কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এখানে দেখো কি কি আছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আমরা নিয়ে এসেছিলাম ফিশ ফ্রাই, নিয়ে এসেছিলাম দুটো হাক্কা নুডলস নিয়ে এসেছিলাম, আর বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসেছিলাম। তো দেখো বাড়ি এসে আমি কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে মানে খেতে বসে পড়েছি, মানে নুডলসটা খাচ্ছিলাম, আর বিরিয়ানি ওগুলো পরে খেয়েছি, আগেই নুডলসটা খেয়ে তারপরে ওগুলো খেয়েছিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে, চলো আবার দেখা নেক্সট কোনো ব্লগে।